السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় সব্বারি উপস্থিতি, আজকের বিষয় আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। সেই বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি বলি। আদর্শ পুরুষের বৈশিষ্ট্য: মানবিক, উন্নত বৈশিষ্ট্যের অধিকারী, নৈতিকতার বিশেষণে ভূষিত, উত্তম চারিত্রিক বলে গুণান্বিত মানুষকে আদর্শ মানুষ বলা যায়। এ আদর্শ মানুষ সেই সমাজ যে মূল ভিত্তি। এদের দ্বারাই সমাজ সুন্দরভাবে চলে, মানবতা হয় উপকৃত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে সে নিবেদিত হয়। এসব গুণে কোনো পুরুষ গুণান্বিত হলে তাকেই আদর্শ পুরুষ বলে। আদর্শ সন্তানের জন্য আদর্শ মায়ের দরকার, আদর্শ পরিবার গঠনের জন্য যেমন আদর্শ নারী পুরুষ দরকার, তেমনি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য আদর্শ পুরুষ দরকার। কারণ সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বে থাকে পুরুষরাই। দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ যেমন পুরুষদেরকেই নবুয়াত ও রিসালাতের দায়িত্ব দিয়ে ছিলেন, তেমনি তিনি পুরুষদেরকে কৃতিত্বশীল করেছেন। তাই দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য পুরুষদেরকেই আদর্শ হিসাবে গড়ে উঠতে হবে। তাহলে তাদের দ্বারা ব্যক্তি, গোষ্ঠী, সমাজ, রাষ্ট্র সবাই কল্যাণ লাভ করবে, সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারবে। এখানে আদর্শ পুরুষের কতিপয় বৈশিষ্ট্য তুলে ধরে এ মর্মে হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب سعى في عبادة الله ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحبا في الله اجتماعا عليه وتفرقا عليه ورسول ذكر الله خالعا ففاضت عينه ورجل دعته امرأة جاءت حساب وزمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله وما تنفق بيمينه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়া দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। 2, সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। 3, যে ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত। 4, এমন 2 ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে আর আল্লাহর
ওয়াস্তে উভয় মিলিত হয় এবং তার জন্যই পৃথক হয়ে যায়। 5, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চক্ষু অশ্রু বিসর্জন দিতে থাকে। 6, এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। এবং 7, সে ব্যক্তি যে গোপনে দান করে এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করে। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 701, বাংলা মিশকাত হাদিস নাম্বার 649। উক্ত হাদিসে বর্ণিত 7 শ্রেণীর মানুষের মধ্যে ন্যায়পরায়ণ, নেতা, শাসক ও মসজিদের সাথে অন্তর সম্পৃক্ত থাকা কেবল পুরুষের জন্য নির্দিষ্ট, বাকি গুণগুলো নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এই সব্বারই উপস্থিতি প্রসঙ্গত উল্লেখ যে ন্যায়পরায়ণ শাসক বা নেতা দুনিয়ার জন্য নিয়ামত, কারণ তার মাধ্যমে মানুষ শান্তি ও কল্যাণ লাভ করে থাকে। সুতরাং সমাজ বা দেশের নেতৃত্ব দিতে কিংবা শাসন করতে সর্বদা সঠিক ব্যবস্থা গ্রহণ করা আদর্শ মানুষের জন্য অবশ্যই কর্তব্য। 2, জীবনকালে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় ইবাদত করা অত্যন্ত কঠিন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 5টি জিনিস জিজ্ঞেস করার পূর্বে আদম সন্তানের পা নড়াচড়া করার সুযোগ পাবে না। তার মধ্যে একটি হচ্ছে প্রত্যেক ব্যক্তি তার জীবনকাল কোন পথে অতিবাহিত করেছে। তিরমিজি মিশকাত হাদিস নম্বর 5197। 3, যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায়ের পর মসজিদে বসে আল্লাহর জিকির স্মরণ করে সেই ব্যক্তি সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তিরমিজি মিশকাত হাদিস নাম্বার 726। 4, এমন দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির আশায় পরস্পরকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মানুষকে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতাগণ ভালোবাসেন এবং সকল মানুষ ভালোবাসেন। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 5004। 5, যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয় বা কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব, যেমন গভীর বাট থেকে দুধ বের হওয়ার পর পুনরায় ভিতরে ঢোকানো অসম্ভব। তিরমিজি হাদিস নাম্বার 3828। 6, যে ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি জিনিসের জামিন হবে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হব। তার একটি হচ্ছে জিনা থেকে মুক্ত থাকতে হবে, অপরটি পরনিন্দা হতে মুক্ত থাকতে হবে। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 4812। 7, যারা গোপনে দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে পাওয়ার জন্য দান সদকা হচ্ছে দলিল। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 281। এইসব গুণের অধিকারী মানুষই হচ্ছে আদর্শ পুরুষ। প্রিয় সব্বারই উপস্থিতি অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়, মানুষের ভিতরে এই 7টি গুণ যদি থাকে, এই 7টি বৈশিষ্ট্য যদি থাকে, তবে সেই মানুষটি হচ্ছে আদর্শ পুরুষ। প্রিয় সব্বারই উপস্থিতি আজকে বর্তমান যুগে এই আদর্শ খুব কবেই মানুষের ভিতরে রয়েছে। প্রিয় সব্বারই উপস্থিতি আজকে তো যারা নেতৃত্ব দিচ্ছে, যারা দেশ চালাচ্ছে, তারা তো নিজের জন্য কেবল নিজের চিন্তা ভাবনা করে। নিজের তিনতলা 4তলা বিল্ডিং, গাড়ির পর গাড়ি, জায়গার পর জায়গা, জমির পর জমি, এই নিয়ে ব্যস্ত। তার পার্শ্বের দরিদ্র মানুষটি খেতে পেল না পেল এ বিষয়ে কোনো চিন্তা ভাবনা থাকে না। তাই ন্যায়পরায়ণ শাসক এরা হচ্ছে দেশের জন্য
কল্যাণকর এবং দেশের জাতির জন্য অকল্যাণকর। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, এই যারা নেতৃত্ব দিচ্ছে এরা হচ্ছে সমাজের জন্য কল্যাণকর না হয়ে অকল্যাণকরে পরিণত হয়েছে। তাই এই এই হাদিসকে লক্ষ্য রেখে যে কটি বৈশিষ্ট্য বলা গেল, এই বৈশিষ্ট্যগুলি কোনো মানুষের ভিতরে যদি থাকে, বিদ্যমান থাকে, তাহলে তাকে আদর্শ পুরুষ হিসাবে গণ্য করা যেতে পারে। প্রিয় সম্মানী উপস্থিতি, তাই আসুন আমরা আদর্শ পুরুষ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিনি আমাদের তৌফিক দান করেন। আমিন।